বিকজ দা ইস্ট বেঙ্গল লাস্ট ম্যাচ এবং পরপর দুটো ম্যাচ, প্রথমে মোহামেডান এবং লাস্ট ম্যাচটা হ্যাঁ শনিবার দিন তারা জিতেছে এবং আবার তারা টাইটেল রেসে ঢুকে গেছে। এবং হ্যাঁ মোহন, যতই লিগে দেখা যাচ্ছে যে মোহনবাগান 2 নম্বরে, ইস্ট বেঙ্গল 4 নম্বরে রয়েছে, কিন্তু মোহনবাগানের থেকে পয়েন্টে এক ম্যাচ কম খেলে রয়েছে তারা। তো এক ম্যাচ খেলে এবং যদি জয় পায় তারা, তাহলে সমান জায়গায় চলে আসবে। তো এই যে প্রথমত জিজ্ঞাসা করব, এতদিন বাদে মানে একটা আইএসএল এ দেখা যাচ্ছে ইস্ট বেঙ্গল মোহনবাগান দুজনই একেবারে টাইটেলের জন্য শেষ সময় লড়ছে, এটা বাংলার ফুটবলের তো একটা খুব ইতিবাচক দিক, কি বলে মনে করো তুমি এটা? হ্যাঁ, এটা আমি তো প্রথমেই বলেছিলাম এবছরের আইএসএল যেভাবে হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যেই একজন চ্যাম্পিয়ন হওয়ার পসিবিলিটি আছে। প্রথম দিন থেকেই আমি বলেছিলাম, তার কারণ অনেক টিম সেইভাবে মানে বাজেট কমিয়ে দিয়ে ভালো ভালো প্লেয়ার, যেমন নর্থ ইস্টে কি আজার আজার আর কি যেন নাম, আলাদিন আজারে। আলাদিন আজারে ফাজারে এইসব প্লেয়ারকে ওরা ছেড়ে দিয়েছে। হুম। জানি একটা শর্ট লিগ আছে, এত টাকা দিয়ে রাখবো, এই জন্যে জাস্ট ভূমিপুত্রদের ওপরই একটু নির্ভর করেছে। আর তারপর একটু ফাইট করার জন্য কেউ কেউ দু একটা করে অর্ডিনারি ক্লাসের ফরেনার নিয়েছে। হুম। তো এইবার ইস্ট বেঙ্গল যে জায়গায় এসছে, বা আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার কন্টেন্ডার, তো তুমি তো বরাবরই বলে আসো স্বপ্ন তোমার একটা, যে ইস্ট বেঙ্গলকে আইএসএল হ্যাঁ, চ্যাম্পিয়ন হতে দেখা, স্বপ্ন কি সফল নিশ্চয়ই। হতে পারে বলে মনে হচ্ছে এবার? দেখো সেটাই স্বপ্ন সফল। দেখো আমরা প্রথম যখন শুরু করেছিলাম, পরপর দুটো ম্যাচ জিতেছিলাম, তখন স্বপ্ন দেখেছিলাম। আবার যখন থার্ড ম্যাচটা হেরে গেলাম, তারপরে ম্যাচটা ড্র করলাম, আবার আস্তে আস্তে একটা স্বপ্ন ভঙ্গ হচ্ছিল। তারপর আবার মোহনবাগানকে বোম্বে হারাতে আবার একটা স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন হুম। আমাদের সাপোর্টার মেম্বার, এরা তো দেখলে হবে না। স্বপ্ন কাদের দেখতে হবে? যারা খেলবে, মাঠে ফুটবল খেলবে, তাদের স্বপ্ন দেখতে হবে যে তারা ইস্টবেঙ্গল টিমের লাল হলুদ জার্সি পরে খেলছে। সেই ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে। হুম। কারণ এখন এখন প্রত্যেকটা ম্যাচে এখন কেউ যদি, বিশেষ করে বলছি ইস্টবেঙ্গল মোহনবাগানে, কেউ যদি কোনো পয়েন্ট লস করে কিন্তু আরো পিছিয়ে যাবে। হুম। হুম। এই কিন্তু জন্য প্রত্যেকটা হুম। প্রত্যেকটা ম্যাচই এখন নক আউট ম্যাচ। হুম। ইস্ট বেঙ্গলের পরের ম্যাচ বেঙ্গালুরু এফসি, হুম। অত্যন্ত কঠিন একটা টিম বেঙ্গালুরু এফসি, মানে ধারে আমি ভারে এই বলো। দুদিন আগে দেখলাম কেরল ব্লাস্টার্সের কাছে নাকি হেরে গেছে, এবং পয়েন্টের হুম। তালিকাও দেখলাম মানে ইস্ট বেঙ্গলের তিন তলায় তিন রয়েছে। পয়েন্ট না 3 পয়েন্ট না 4 পয়েন্ট মাত্র হুম। ওদের। কিন্তু টিমটায় সুনীল ছেত্রী, টিমটায় গুরপ্রীত না সিং না সান্ধু, টিমটায় টিমটায় এ আছে, রায়ন ভালো উইলিয়ামস। টিম, ব্যালেন্স টিম। কারণ এরা 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 কিন্তু ছোট ম্যাচ কি খেললো না খেললো, কিন্তু এরা বড় ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচে কিন্তু এরা হাই ভোল্টেজ প্লেয়ার, তো এরা কিন্তু ফাইট করতে পারে। মোহনবাগানের সাথে বোধহয় ড্র গেছিল নাকি? ও হ্যাঁ, ড্র গেছিল, সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মোহনবাগানের সাথে ড্র গেছিল। হুম। তো যাই হোক, এরা বড় বড় প্লেয়ার, তো এরা বড় ম্যাচটা একটু পাখির চোখ করে এরা। ছোট ম্যাচে যেমন একটু দূর, ওই কি হলো না হলো সেটা অতটাই করে না, কিন্তু বড় ম্যাচ একটা ফাইট করতে হবে। হুম। ঘরের মাঠ আছে, পরপর দুটো ম্যাচ জিতেছি। পরপর দুটো ম্যাচ জেতার পরে আবার থার্ড ম্যাচটা তো আমাদের আবার মানে প্রবলেম হচ্ছে দেখলাম। দুটো ম্যাচ আইএসএল এর 5 ম্যাচ জিতলাম, তারপরে ম্যাচে প্রবলেম হলো। তাই চাই প্রতিটা ম্যাচ ইস্টবেঙ্গল খুব মানে আহ, মানে সচেতন হবে, গোল খাবো না, কিন্তু আমাকে আলটিমেটলি গোল করতে হবে। 3 পয়েন্ট চাই এখন, কিন্তু পয়েন্ট লস করলে আমরা আস্তে আস্তে অনেক পিছিয়ে যাবো আর কি। কিন্তু এখানটায় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিকাশ দা, সেটা হচ্ছে মহেশের চোটটা। মহেশকে পরের ম্যাচে তো পাওয়াই যাবে না, আদৌ পাওয়া যাবে কিনা একটা প্রশ্ন চিহ্ন হয়ে গেছে দেখো, মহেশকে থাকাটা। একটা একটা টাইমে আমরা কথা বলতাম কেভিন সিবলে দারুণ খেলছে, কেভিন সিবলে ছাড়া ইস্টবেঙ্গল টিম হয় না, কিন্তু তারও ইঞ্জুরি রয়েছে, তার পজিশনে জিকসন সিং খেলে দিয়েছে। হুম। ঠিক আছে, এখন ফুটবল খেলায় ইঞ্জুরি, কার সমস্যা, এগুলো তো থাকবেই। তাহলে মহেশের সাবস্টিটিউট আছে, যে আমাদের উইঙ্গার তো অনেক কটাই উইঙ্গার আছে। আর একটা ছেলে ওই বয়ে থেকে নিয়েছিল তোমার জেরি জেরি হ্যাঁ জেরি জেরি। হ্যাঁ, জেরিকে আমার খুব ভালো লাগতো, জানো তো। গত হ্যাঁ। 2 বছর আগে আমার ওই উড়িষ্যার খেলা, ও বোধহয় নাম্বার 17 জার্সির উপরে খেলতো। হুম। আমার খুব ভালো লাগতো ছেলেটা, মানে শরীর স্বাস্থ্য তেমন নয়, একটু বেটে করে,
কিন্তু বাট হুম। খুব ভালো খেলা ছিল না আর কি। এবার জানি না। তোমার তোমার দুটো উইং এ যদি এডমুন্ড আর বিপিন সিং থাকে, জেরি কি করে সুযোগ পাবে, তাই না? চেঞ্জ হিসেবে না আসতে পারে। ঠিক আছে, হুম। সাবস্টিটিউট হলে না না, আমি মহেশের অভাবটা বলছি। হ্যাঁ আমাদের হ্যাঁ। আমাদের আমাদের যা উইঙ্গার আছে, আবার নন্দ এখন গোলে ফিরেছে, হুম। আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে। হুম। কিন্তু বিকাশ দা এখানটাই একটা জিনিস যেটা দেখলাম আমরা লাস্ট চেন্নাইয়ান ম্যাচটায়, অস্কার যে টিমটা স্ট্র্যাটেজি সাজালো সেটা নিয়ে, যদিও ম্যাচটা জিতে গেছে ইস্ট বেঙ্গল 3-1 গোলে, কিন্তু বিষয়টা হচ্ছে যে স্ট্র্যাটেজিটা নিয়েছিল তাতে প্রথমে কোনো স্ট্রাইকার নামালো না, ইউসেফকে নামালো না, অ্যান্টনকেও নামালো না, 3 ডিফেন্ডারে খেললো প্রথমেই। তাই। জিস্টান মাঝখানে, একদিকে আনোয়ার, একদিকে কেভিন সিভিলে, 3 ডিফেন্ডারে। তো এই হ্যাঁ, ও এই 3-5-2 পরীক্ষায় কি, খেলেছিল। হ্যাঁ, এই পরীক্ষায় কি যাওয়া উচিত বলে মনে হয় তোমার পরের ম্যাচে? দেখো, কোচ তো সারাদিন টিমটাকে নিয়ে নাড়াচাড়া করে। হুম। এখন এটা তো আমরা তো এখন আর দেখতেও পাই না। আগেকার দিনে যেমন ইস্টবল মাঠে খেলা হতো, সব অফিসিয়ালরা আসতো, খেলা দেখতো। খেলা দেখে তাদের একটা ভিউ ছিল যে বলতো হ্যাঁ ঠিক আছে, হয়তো ফার্স্ট টিম সেকেন্ড টিম খেলা হলো, সেকেন্ড টিমের কোনো ভালো প্লেয়ার, তারা বলতো না যে তাকে খেলাতে, বাট এই ছেলেটার কথা মনে রেখেছি। কিন্তু হুম। এখন ওই উনি সব ক্লোজ ডোর প্র্যাকটিস করে, প্র্যাকটিসও দেখতে পারি না। হুম। সুতরাং এইটা নিয়ে আমাদের ওপিনিয়ন করা খুব মুশকিল আমাদের, জানো তো। হ্যাঁ, এটা বুঝতে নিয়ে পেরেছি। আমাদের ওপিনিয়ন করা মুশকিল, কিন্তু অস্কার না, হুম। ওই প্ল্যান, একটা কোচের, শোনো, একটা প্ল্যান এ আছে, সেই প্ল্যান এ যখনই সাকসেস হচ্ছে না, তখন তো প্ল্যান বি এ যেতে হবে না। হ্যাঁ। আমি এই লাস্ট দুটো ম্যাচে মানে খুব অবাক হয়ে গেছি যে একে একে লেফট ব্যাকে খেলানো, বিষ্ণু। আমাদের বিষ্ণুকে লেফট ব্যাকে খেলানো। হুম। জয়গুপ্ত ঠিক আছে, গায়ে গতরে আছে, ঠিক আছে, ওভারল্যাপ অত ভালো না, কিন্তু চালিয়ে দিতে পারবে। হুম। কিন্তু ও তো পজিটিভ ইয়ে আছে না, হুম। লেফট উইঙ্গার না। হ্যাঁ, কারণ এবং ও গিয়ে ভালো সেন্টারও করতে পারে, গোলের জায়গা থেকে গোলের শটও নিতে পারে। হুম। সেটাও অতটা নিচে থেকে নেবে, বারবার যাওয়া তো ওর পক্ষে সম্ভব না। তাই অস্কার বুঝে এটা বোঝা উচিত যে এই পজিশনটাতে আমার মনে হয় জয় গুপ্তা বা ওই চুলুঙ্গা ফুলুঙ্গা, লাল চুংলুঙ্গা। লাল চুলুঙ্গা খেলাক না, খেলো না, এরা এত 3-4 বছর ধরে খেলেছে। এখনো যদি এরা ইস্ট বেঙ্গলের কোনো ম্যাচ খেলতে ভয় পায়, তাহলে আর এদের জার্সি পরার যোগ্য বলে আমার মনে হয় না। হুম। আর মিগুয়েলকে কেমন লাগছে? মানে মিগুয়েল যেরকম আটকে যাচ্ছিল আমরা দেখছিলাম, তারপর এখন মিগুয়েলের খেলা দেখে দেখো, কেমন লাগছে তো? ও আমার আমার দেখো, মিগুলিয়ার ওয়ান অফ দ্য ফাইনেস্ট মানে ফরেন প্লেয়ার আমার কাছে। হুম। কিন্তু দেখো, এবারে তো সব টিম খেলা দেখছে না। আমার হুম। সঙ্গে আমার সঙ্গে মনে করো এর খেলা বাকি, যে কোনো একটা টিমের খেলা বাকি, তারা কিন্তু ওর খেলা দেখছে, তাদের হুম। কোচ খেলা দেখছে। এখন অনেক অনেক নিয়ম কানুন হয়ে গেছে, ভিডিও অ্যানালিস্ট আছে, তারা ম্যাচের কোন জায়গা দিয়ে ওর কোনটা উইক পয়েন্ট, কোনটা স্ট্রং পয়েন্ট, হুম। এইগুলো সব রেকর্ডিং করে ওরা ক্লাস হুম। করে ওকে আটকায়। তাই ওর, দেখো, আমি আমি ওর আমার টিমের সেরা প্লেয়ার। আমি আমার অপোনেন্টের যে প্লেয়ার আছে, আমি তো ওকে ছেড়ে খেলবো না। হুম। কারণ তার মধ্যে থেকে তো খেলতে হবে। হুম। মেসিকে মেসিকে কি সবাই ছেড়ে রাখতো? মেসি হু হু করে চলে যেতে, মেসি এটা যেত, সে ঠিক আছে, যে এমন প্লেয়ার, তাকে তো বিট করে যেতে হবে, খেলা এই করতে হবে। তুমি সারাক্ষণ ফাঁকা খেলবে না, তোমায় কেউ হুম। খেলতে দেবে? হুম। অপোনেন্ট কি খেলতে আসেনি? তার মধ্যে থেকে ওকে একটু, বলটা ওই আটকে গেলে না, ওর ওই খেলা শুরুর 10-15 মিনিটের মধ্যে ও 2-3টে বলে আটকে গেলে, একটু ট্যাকেল ফ্যাকেল করলে, মিসপিস হয়ে গেলে না, ও একটু খেইটা হারিয়ে ফেলছে। তাই বলি যে ওকে বল পেয়ে প্রথমেই 1 টাচ 2 টাচ একটু পাস খেলে নিয়ে কনফিডেন্সটা বাড়াক। আর যে ওকে ম্যান মার্কিং করবে, একটু দৌড়তে হবে। আমাকে ম্যান মার্কিং করছে বলে আমি তার গাড়ি দাঁড়ালাম, হবে না। আর ফুটবল খেলা সবসময় 90 মিনিটসের খেলা। 90 মিনিটসে একটা ফুটবল প্লেয়ার 5-7 মিনিট বল টাচ করে, বাকি হুম। টাইমটা, বাকি ম্যাক্সিমাম টাইমটাই উইদাউট বলে রান করে হুম। ম্যাক্সিমাম প্লেয়ার। হুম। সেটা ওকে করতে হবে।
আর আরেকটা জিনিস, যেহেতু সামনে বেঙ্গালুরু ম্যাচ এবং কঠিন প্রতিপক্ষ তো অবশ্যই, তুমি যদি দেখো হ্যাঁ, বিকাশ দা, আগের লাস্ট দুটো ম্যাচ সেক্ষেত্রে একটা ইস্ট বেঙ্গল খেলেছে মোহামেডানের এগেনস্টে, একটা চেন্নাইয়ানের এগেনস্টে, যে চেন্নাই এবার হ্যাঁ, ধারে ধারে দুটোই, অত্যন্ত মানে হ্যাঁ, শক্তিহীন। দুটোই তো দুটোই উইক এবং উইক এবং টিম। এবং হ্যাঁ, এবং ইস্ট বেঙ্গল যেই চ্যাম্পিয়ন রেসে ঢুকে যাওয়া, তাতে এই দুটো ম্যাচ জয় উইক টিমের এগেনস্টে, এবং বিপক্ষরা অর্থাৎ মোহনবাগান, মুম্বাই, জামশেদপুর, এরা পয়েন্ট নষ্ট করাটা কিন্তু আরো সুবিধা হয়েছে। কিন্তু এইবার কিন্তু বেঙ্গালুরু মানে কঠিন পরীক্ষা ইস্ট বেঙ্গলের সামনে। হ্যাঁ, সেটাই কঠিন পরীক্ষা। দেখো এর আগের দিন ওরা 2 গোলে কেরল ব্লাস্টারের কাছে হেরে গেছে, যারা আহ, মানে লাস্টের দিকে মোহনবাগানের ওপরে আছে, মাত্র 4 পয়েন্ট, 3 পয়েন্ট না 4 পয়েন্ট ওদের হয়েছে আর কি। হুম, হুম, একটা আমাদের সাথে ড্র করেছে আর ওরা হারিয়েছে। এবারে এই নয় যে আহ, ও কেরলের কাছে হেরে গেছে বলে ইস্টবেঙ্গলের কাছেই হেরে যাবে, কারণ ওদের টিমে বেশ কিছু সিনিয়র প্লেয়ার আছে, যেমন তোমার গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু, সুনীল ছেত্রী এই বয়সেও এখনো গোল করে যাচ্ছে। তারপরে তোমার রায়ন উম, উইলিয়ামস। হ্যাঁ, রায়ন উইলিয়ামস আছে। হুম, তারপরে রাহুল ভেকে আছে। হুম, এরা সব এক্সপিরিয়েন্স প্লেয়ার, এরা না একটু ম্যাচ বুঝে খেলে এরা। হুম, এরা যখন দেখবে হাড্ডাহাড্ডি ম্যাচে না, তখন হুম, দেখবে এদের পারফরমেন্স কিন্তু আলাদা হয়ে যায়। সেটাই। আর বিকাশ সেই দা, জন্যই হুম, বলো। সেই জন্যই ইস্টবেঙ্গলকে একটু কথা থাকতে হবে। আর আমাদের প্রত্যেকটা ম্যাচই এখন নকআউট ম্যাচ, আমাদের আর কোনো পয়েন্ট লস করার জায়গা নেই কিন্তু। যা হুম, হবে একদম, যা হবে পরপর ম্যাচ জিতিয়েছে। আমার মনে হয় আইএসএল এর লাস্ট ম্যাচ বোধহয় ইস্টবেঙ্গল মোহনবাগানই হচ্ছে মনে হচ্ছে। ডার্বিটা জমে গেল তাহলে বলা যায় না? ডার্বিটা জমে গেল, কিন্তু জিততে হবে না, তার আগে যদি আমরা পয়েন্ট লস করি তখন তো মুশকিল হয়ে যাবে না। সেই জন্যই আমাদের এখন যে কটা ম্যাচ বাকি আছে সে কটা ম্যাচ আমাদের পুরো নক আউট ম্যাচ। হুম। আর প্রত্যেকটা ম্যাচই আমাদের জিততে হবে, অন্যের দিকে তাকিয়ে থাকলে হবে না। আমরা অন্য কি করলো না করলো সেটা দেখার দরকার নেই, আমাদের জিততে হবে। আচ্ছা বিকাশ দা, এই বছরের মোহনবাগানকে কিরম দেখছো? আগের বার যে ঝাঁজ ছিল, টিমটা একই রয়েছে, না, সামান্য মোহনবাগান পরিবর্তন আছে। মোহনবাগান শুরু করেছিল ভালো, মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো টিমই ভালো শুরু করেছিল, কিন্তু আহ, ও যত দিন যাচ্ছে দেখছি তত পারফরমেন্স, মানে এটা আহ, এটা ওদের গ্র্যাপটা দুটো টিমেরই একটুখানি মাঝে মধ্যে মানে কনসিস্টেন্সি, মানে যেটা ধারাবাহিকতাটা একটু কমে গেছে। হুম, এক ম্যাচ তো এক্সেপশনাল খেলে দিচ্ছে, তারপরের ম্যাচে আবার বাজে খেলে। হুম। এই না, যে হুম, পাঞ্জাবের সাথে খেলাটা দেখছিলাম, মোহনবাগানের খেলা দেখছিলাম আর কি। এবার মানে আপুইয়া ছাড়া ডিফেন্সটা তো একেবারে পুরো, মানে দেখলে তো কিরকম লাগছিল। না, কিন্তু ওই কোচটা ওদের কোচটাও এরকম, ওদের কোচটাও ওই যে সেটা গোল করলো, সেকেন্ড গোলটা করলো, অসাধারণ গোল করলো, সামাদ করেছে। হ্যাঁ, সামাদ সাহাল কিন্তু, আব্দুল সামাদ। এই মোহনবাগান টিমের ফার্স্ট টিমে খেলার প্লেয়ার, কিন্তু হুম, সুযোগ পাচ্ছে না। হ্যাঁ। সুযোগ পাচ্ছে না, সেটাই হচ্ছে কথা। যাই কিন্তু হোক, সুযোগ সুযোগ দিয়েছে, গোলটা করে দেখিয়েও দিয়েছে। কিন্তু মোহনবাগান ডিফেন্সটা একটুখানি খুব ফাম্বেল করছে দেখা যাচ্ছে এবার। আপুইয়া নেই তার মধ্যে। হ্যাঁ, সেটাই। আচ্ছা, তুমি থার্ড গোলটা দেখেছো, যেটা ওই ইসের গোলটা হলো তোমার, ওই ফ্রি কামিন্সের কিকের। ফ্রি কিকের গোল, ওটা নিয়ে তো বিতর্ক ওটা হচ্ছে ওটা 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 আমার আমার ধারণা, দেখো গোল যখন দিয়ে দিয়েছে, হুম, 3-2 রেজাল্ট হয়ে গেছে, ইতিহাস হয়ে গেছে, মোহনবাগান 3-2 গোলে হারিয়ে দিয়েছে। বাট যে ছেলেটা উঠেছিল, ওই ছেলেটা আমার মনে হয় একটু গোলকিপারকে অবস্ট্রাকশন করেছিল, হাতটা গোলকিপারের কাঁধের ওপর পড়েছিল, আমি খেলাটা দেখেছিলাম, একটু অবস্ট্রাকশন করেছিল। মানে ফাউল দিলেও পারতো রেফারি বলছে কিন্তু। ফাউল দিলেও দিতে পারতো আর কি। এখন আমি কিছু বললেই বলবে যে এই ইস্ট বেঙ্গলি সাপোর্টার এই বলছে, কিন্তু আমার যতদূর ধারণা হলো ও একটা অবস্ট্রাকশন গোলকিপারকে করেছিল, যার জন্য হুম, গোলকিপার বলের নাগালটা পায়নি আর কি। হুম। সেক্ষেত্রে এইবার ডার্বিতে মানে তুমি যেরকম, আমরা যখনই তোমাকে জিজ্ঞাসা করি তুমি একটা কথা বলতে, শেষ প্রশ্ন করছি তোমাকে, যে বা প্রত্যেকবার ডার্বির আগে আইএসএল এ ওঠার পর থেকে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে খেলতে, এই মোহনবাগানের বিরুদ্ধে খেলতে একটুখানি সামলে থাকতে হতো, একটু ভয় পেতে হতো। এবার তাহলে সেই ভয়টা নেই বলছো? হ্যাঁ, আমরা যেমন এখনো পর্যন্ত আইএসএল এ বোধহয় ইস্টবেঙ্গলকে আমরা সরি মোহনবাগানকে আমরা হারাতে পারিনি, হুম। আইএসএল এ বোধহয় হারাতে পারিনি এখনো না। না, সেরকম ভাবে, হ্যাঁ। আমরা সুপার কাপ বা এই ডুরান্ড ফুরান্ডে বোধহয় হারিয়েছি। আমরা আইএসএল এ বোধহয় আহ, আহ, 9-10 বার দেখা হয়েছিল বোধহয়, একবার বোধহয় ড্র গিয়েছিল, বাকি 8 বার আমরা হেরেছি।
হুম। সেই সেই পরিপ্রেক্ষিতে যদি দেখা যাক কি হয় ম্যাচটা। তবে মানে এবছর আগে যেমন একটা আমাদের ভীতি থাকতো, যে ধরুন আমরা 2-3 গোল খাবো, মাঠে যাবো, একটা একটা ভয়ের মধ্যে থাকতাম আর কি। হুম, এখন সেই সেই ভয়টা অনেকটা কেটে গেছে। এখন টিম লড়াই করার মতো টিম আছে আমাদের, লড়াই হবে। সেই হুম, লড়াইয়ে এটা তো আরো ডিফারেন্ট টাইপের ম্যাচ। এই ম্যাচ মানে আমরা আমাদের খেলার লাইফে আমরা এই ম্যাচটাকে একটা খুব মানে করতাম, হুম। যে এই ম্যাচটা যদি ভালো খেলতে পারি, ভালো কিছু করতে পারি, সারা লাইফ বা সারা সিজনটা আমাদের ভালো যাবে। না কারণ এই এইবার ম্যাচটার উপর এইবার যা সিচুয়েশন এসে দাঁড়িয়েছে গো, বিকাশ দা, সেটা হচ্ছে ডার্বি জিততে পারলে মোটামুটি তুমি প্রায় চ্যাম্পিয়ন ধরে নেওয়া যেতে পারে, এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, তো মেরে দেবে আরে ভাবছো? তোমাকে তো আরো কটা ম্যাচ আছে, সেই ম্যাচগুলো তোমায় জিততে হবে তো। জিতে তোমাকে তো মোহনবাগানের সাথে সবকটা ম্যাচ জিতলেও, মোহনবাগানও সবকটা ম্যাচ জিতলেও, তাতেও মোহনবাগানের সাথে আমাদের 1 পয়েন্টের ডিফারেন্স, যেটা আমাদের হারালেই হবে, হুম, হারাতেই হবে আর কি। হুম। সেই সেই আত্মবিশ্বাস জন্যেই ফিরে পেয়েছো তোমরা আর কি। হ্যাঁ, আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। ঈশ্বর ঈশ্বর আমাদের দিয়েছে, যদি প্লেয়াররা নিতে পারে, যদি যদি করতে পারে, তাহলে আমরা দেখে যেতে পারবো। কারণ আমাদের ঘরে তো ভারতবর্ষের যত টুর্নামেন্ট, তো সব ট্রফিই আছে, সব কিছুই আছে আমাদের ঘরে। বাইরেরও কিছু টুর্নামেন্ট আছে, আইএসএলটাই শুধু আমাদের নেই। এই আইএসএলটা আমাদের টেন্টে দেখতে পারলে আমরা, আমাদের ইস্টবেঙ্গল জনতা খুশি হবে, আমরাও খুশি হব।